মাধ্যমিক ২০২৬-এ অনেক স্টুডেন্ট করতে পারে ফেল, কারণ অলরেডি খাতা চেকিং শুরু হয়ে গেছে। কিছু, কিছু স্টুডেন্টের জন্য বলে রাখি তোমাদের হ্যাঁ, সত্যিই ভয়ের কারণ রয়েছে। কারণ এবছর অনেকটাই তোমাদেরকে চেষ্টা করা হচ্ছে পাসিং মার্কস দিয়ে দেওয়ার। কিন্তু তা সত্ত্বেও কিছু, কিছু ভুল রয়েছে স্টুডেন্টদের, কিছু, কিছু প্রবলেম রয়েছে, যার কারণে সেই সকল স্টুডেন্টদেরকে ফেল করাতে বাধ্য হচ্ছে পর্ষদ। তো চলো সম্পূর্ণ বিষয়টাই আমরা আজকে দেখব, হাতে কলমে কষে দেখব যে অ্যাট লিস্ট তোমাদের কত মার্কস পেতেই হবে, তাহলে তোমরা পাস আউট করতে পারো। প্রজেক্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত বিষয়ের কিন্তু পসিবিলিটি আমরা দেখতে চলেছি। কার্যত এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা যারা মাধ্যমিক ২০২৬-এর পরীক্ষা দিয়েছো এবং রেজাল্টকে নিয়ে চিন্তিত রয়েছো যে আমি আদৌ পাস করব নাকি ফেল করব। চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এই টাইপের ভিডিও বানানোর জন্য আমি মোটিভেশন পেয়ে থাকি যদি স্টুডেন্টরা আমাকে সাবস্ক্রাইব করে থাকে। আমাদের চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাওয়ার খুশিতে আমি একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছি, যেখানে ল্যাপটপ, স্মার্টফোন, ইয়ারবাডস এর মতো দামি দামি গ্যাজেটস আমি প্রোভাইড করতে চলেছি স্টুডেন্টদেরকে। কিভাবে পার্টিসিপেট করতে হবে এই গিভঅ্যাওয়েতে, সেটার ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা আই বাটনে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারো। তো এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং এইখানে ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের দ্বারা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ফার্স্ট অফ অল পাসিং মার্কস কত? পাসিং মার্কস আমাদের 15 নম্বর রয়েছে, যেটা আমরা সকলে জানি যে মিনিমাম পার সাবজেক্টে 25 নম্বর পেতেই হবে, নাহলে কিন্তু সেই স্টুডেন্টটি ফেল করে যাবে। এবার বিষয়টা হচ্ছে আমরা প্রজেক্ট থেকে কত নাম্বার ম্যাক্সিমাম পেতে পারি। মানে প্রজেক্ট যে আমরা জমা করেছি স্কুল থেকে, তো সেই প্রজেক্টে ম্যাক্সিমাম নম্বর কিন্তু 10 রয়েছে, মানে 10 নম্বর আমরা পেতে পারি। ঠিক আছে। রিটেনে আমরা ম্যাক্সিমাম 90 নাম্বার পেতে পারি। ওকে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে টোটাল যেই মার্কসটা, সেটা প্রজেক্ট প্লাস রিটেন উভয় কিন্তু মিলিয়েই হয়। মানে মিনিমাম টোটাল রিকোয়ার্ড হচ্ছে 25, যেখানে 10 নাম্বার প্রজেক্ট থেকে আসছে এবং 15 নম্বর মিনিমাম খাতায় লিখিত নিয়ে আসতে হবে। ঠিক আছে। এবার গ্রেস নাম্বারের বিষয়টা একটু পরে আসছি, বাট ভালো করে ক্যালকুলেশনটা ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝে নিতে হবে, তাই না? তো এবার তোমরা একটু ভালো করে দেখো, আমাদেরকে কিন্তু এখানে বিশেষ কয়েকটা প্রবাবিলিটি আমি কিন্তু এখানে লিখে রেখেছি, যে এই পসিবিলিটির মাধ্যমে কিন্তু বিষয়গুলোকে আমরা দেখতে পারি। ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে গিয়ে প্রথমত আমরা এখানে প্রজেক্টের তালিকা রেখেছি, এবং মিনিমাম রিকোয়ার্ড মার্কস কত সেটা আমরা এখানে লিখে রেখেছি, মানে মিনিমাম কত নাম্বার পেতেই হবে কোন প্রজেক্ট নাম্বারে। কারণ স্কুল যে সব সময় 10 নাম্বারই দিয়ে দেবে তার কিন্তু কোনো মানে নেই। বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু কিছু কিছু মানে ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু চেঞ্জেস আসে, যে হয়তো স্কুল 10-এর জায়গায় 9 দিয়ে দিল, 8 দিয়ে দিল, তখন কিন্তু মিনিমাম রিকোয়ার্ড যেই লিখিত মার্কস সেটা কিন্তু আর 15 থাকছে না, 16-17 হয়ে যাচ্ছে। ঠিক আছে। আরও বিষয়টাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তার আগে একটু ভালো করে আমরা দেখে নেব যে প্রজেক্ট থেকে যদি স্কুলে 10 নম্বর দিয়ে দেওয়া হয়, তাহলে মিনিমাম আমাদেরকে 15 নম্বর খাতার থেকে লিখিত তুলতেই হবে, তাহলে আমরা 25 নম্বর পেয়ে যাব, এর মানে আমরা পাস। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার ধরে নাও যে এই 15-র জায়গায় কোনো একটি স্টুডেন্ট 11 পেয়েছে। ঠিক আছে। এবং প্রজেক্টে সে 10 নাম্বারই পেয়েছে। তো এর মানে তাকে গ্রেস নাম্বার 4 দিতে হবে। এবার 4-4টে নম্বর গ্রেস নাম্বার দেওয়া মানে তাকে মিনিমাম 30 থেকে 40 নাম্বার খাতায় এক্সট্রা লিখতে হবে। ঠিক আছে? ওটা হলো গিয়ে সেফ জোন। মানে 30 থেকে 40 নাম্বার এক্সট্রা যদি তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে থাকো, যেখানে তোমরা হয়তো অ্যান্সার ভুল দিয়েছো, অ্যান্সার সঠিক না, অ্যান্সারে কোনোভাবেই একটু আধটু হয়তো কানেকশন আসে, সেই জায়গাতে এক্সট্রা 4 নাম্বার গ্রেস নাম্বার তোমাকে দেওয়া হবে। কিন্তু যদি তুমি এক্সট্রা কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প না করো, তখন তোমাকে এই 4 নম্বর গ্রেস নাম্বার দেওয়া যাবে না, এবং তুমি সেই জায়গায় 25 নম্বর তুলতে পারবে না। ইট মিনস তুমি হয়ে যাবে ফেল। ঠিক আছে। আরও একটু ভালো করে যদি বলি, 20-30 নম্বর যদি তুমি এক্সট্রা লিখে থাকো, বা ধরে নিচ্ছি তুমি মিনিমাম 15 নম্বর এক্সট্রা নাম্বার লিখে থাকো, এক্সট্রা কোয়েশ্চেন অ্যাটেম্প করে থাকো, তো ধরে নিচ্ছি 5-5-5 করে কোয়েশ্চেনগুলোর ভ্যালু ছিল, তো ওই 5-5-5 থেকে তোমাকে দেওয়া হবে কত? 1+1+1 গ্রেস নাম্বারের কথা বলছি। এবার দেখা গেল তাও 1 নাম্বারের কম পড়ছে, তো সেই জায়গাতে টিচার আরও 1 নাম্বার এক্সট্রা গ্রেস নাম্বার দিয়ে তোমাকে পাস করিয়ে দেবেন। এবার 11 নাম্বার বলছি মানে অনেকটাই কম, মানে 4 নাম্বার গ্রেস নাম্বার পাওয়া মানে বেশ বড় কিন্তু একটা কথা। তো সেই জায়গাতে দেখছি এইভাবে আমরা কিন্তু পাস করে যাব। কিন্তু এবার যদি ধরে নেওয়া যায় যে স্কুল থেকে 9 নাম্বার দেওয়া হয়েছে প্রজেক্টে, এর মানে 15 নাম্বার না, এবারে আমাকে তুলতে হবে 16 নাম্বার লিখিত, তাহলে আমরা 25 পাবো, এবং এর মানে আমরা পাস। ঠিক আছে। এবার একইভাবে এখানেও যদি আমরা গ্রেস নাম্বার ধরে নিচ্ছি কেউ 11 পাচ্ছে, সরি নট গ্রেস নাম্বার, মানে লিখিত সে 11 তুলতে পারছে, তো 11 + 9 মানে কত হচ্ছে? এই জায়গাতে তোমার উঠছে 20।
এখনও তোমার ৫টা নম্বর কিন্তু বাকি রয়ে যাচ্ছে এবং এই ৫ নম্বর গ্রেস নম্বর পাওয়াটা একটু চাপের হয়ে থাকে। ৩ নম্বর গ্রেস যেই নাম্বারটা পাওয়া যায় সেটা খুব ইজিলি পাওয়া যায় যদি বেশি বেশি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে থাকো। ৪ নম্বর তাও মানা যায়। ৫ নম্বর যদি তোমাকে গ্রেস নাম্বার দিতে হয়, এর মানে বিষয়টা একটু টাফ হয় এবং এটা ডিপেন্ড করছে টিচারের ওপর যে উনি তোমাকে বেশি করে নাম্বার দিয়ে ৫টা নাম্বার বেশি নাম্বার দিয়ে তোমাকে আদৌ পাস করাবেন কি না। ঠিক আছে? তো এই বিষয়টা টিচারের উপর ম্যাটার করে। কিন্তু যদি আমি রেশিও বলি, তো 80% টিচাররা কিন্তু ৫ নম্বর গ্রেস নাম্বারও দিয়ে দেন, বাকি 20% টিচাররা দিতে চান না বা দিতে পারেন না। আবার যদি কোয়েশ্চেন বেশি করে অ্যাটেম্প না করে থাকো তাহলে তো হয়েই গেল, তাহলে গ্যারেন্টি গ্রেস নাম্বার ৫ নম্বর পাওয়া যায় না। ঠিক আছে? বেশি বেশি করে লিখে আসলেও ৫ নম্বর দেওয়ার চান্সেস 80% এবং 20% চান্স থাকে যে দেওয়া হবে না। ওকে, সো একটু রিস্ক চলে যায় যদি কেউ এই ১৬ নম্বরের জায়গায় ১১ নম্বর ১২ নম্বর পাচ্ছে সেক্ষেত্রে। ঠিক আছে? এবার যদি বলি যে কেউ প্রজেক্টে ৮ পেয়েছে, এই প্রজেক্টে ৮ পাওয়াটা খুবই রেয়ার হয়ে থাকে, মানে তুলনামূলকভাবে অনেকটাই রেয়ার। কিন্তু ধরে নিচ্ছি কোনো একটি স্টুডেন্ট প্রজেক্ট ভালো করে জমা করেনি বা প্রজেক্ট অতটাও ভালো করে তৈরি করতে পারেনি, তো তাকে ৮ দেওয়া হয়েছে বা খুব স্ট্রিক্ট স্কুল রয়েছে তাকে ৮ দেওয়া হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, আমি রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তো তাকে লিখিত ১৭ নম্বর তুলতে হবে। ঠিক আছে? তাকে লিখিত নাম্বারটাই তুলতে হবে ১৭। সেই জায়গাতে কেউ যদি বলে, "দাদা আমি ৯ পাচ্ছি লিখিত, ৮ পাচ্ছি লিখিত, ৭ পাচ্ছি লিখিত।" দেখো এত নাম্বার এক্সট্রা কিন্তু গ্রেস দেওয়া হবে না সেই সকল স্টুডেন্টকে। আমি আ অতি দুঃখের সাথে বলতে চাই, তোমরা কিন্তু এই পার্টিকুলার সাবজেক্টে বা যেই সাবজেক্টগুলোতে তোমরা এইরকম সিচুয়েশনে থাকবে, তোমাদের কিন্তু পাস করার চান্স খুব ক্ষীণ হয়ে যাবে। ঠিক আছে? বেশিরভাগ স্টুডেন্টকেই পাস করিয়ে দেওয়া হবে। এর মানে এটাই যে ধরে নাও তুমি ৩-৪ নম্বর গ্রেস কম পাচ্ছ। মানে গ্রেস নাম্বার তোমাকে দিয়ে দিলেই তুমি পাস আউট করে যাবে। এক আধটা সাবজেক্টে হয়েছে। কিন্তু ধরো লিখিতই তোমাকে ১৭ তুলতে হবে। যে ক্ষেত্রে প্রজেক্টের নাম্বার তোমাকে কম দিয়ে দেওয়া হয়েছে, মানে লিখিত ১৭ তুলতে হবে। হুম? তো সেই জায়গাতে যদি কেউ ৯, ৮, ৭, ৫, ৬ এইরকম নাম্বার পাচ্ছ, পাস হওয়াটা খুব চাপের আছে। টু বি অনেস্ট, কারণ আমি মিথ্যা আশ্বাস দিতে পারবো না, যেটা সত্য সেটাই সত্য। সেই জায়গাতে পাসিং মার্কস পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে এবং সেই জায়গাতে ফেল হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, যদি প্রজেক্টের নাম্বার ধরে নাও ১০ থাকছে, সেই জায়গাতে তোমাকে ১৫ তুলতে হবে। তুমি হয়তো বা ১২ নাম্বার পেয়েছো লিখিত, ৩ নাম্বার তুমি গ্রেস নাম্বার পেয়ে যাবে যদি বেশি বেশি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে থাকো। সিম্পল। ওকে, এইবারে ধরে নাও আরও ওয়ার্স্ট কেস, আরও খারাপ সিচুয়েশন, স্টুডেন্টকে ৭ নাম্বার দেওয়া হয়েছে প্রজেক্টে। আচ্ছা, একটা প্রশ্ন আসবে, দাদা কোনো স্কুলে কি আদৌ ৭ নম্বর প্রজেক্টে দেওয়া হয়? হ্যাঁ হয়, অনেক স্কুলে দেওয়া হয়। যেখানে স্টুডেন্টরা প্রজেক্ট খারাপভাবে জমা করেছে বা প্রজেক্ট জমাই করেনি। ঠিক আছে? কারণ স্কুলকে, বোর্ডকে দেখাতে হবে না যে এটি হলো এই স্টুডেন্টের এই পার্টিকুলার প্রজেক্টটা, এইভাবে ফিজিক্যালি দেখানো যায় না। ওখানে একটা ডেটা থাকে যে এই স্টুডেন্টটা প্রজেক্ট জমা করেছে কিনা এবং কত নাম্বার দেওয়া হবে স্কুলের থেকে। ওই চার্টটা বোর্ডকে পাঠানো হয়। তো যেহেতু দেখা যাচ্ছে স্টুডেন্টটা হয়তো বা প্রজেক্ট জমাই করেনি, এবার স্টুডেন্টকে কিছু না কিছু নাম্বার দিতে হবে, তো ৬-৭ দিয়ে দেওয়া হলো এইরকম। বা প্রজেক্টের কোয়ালিটি খুব খারাপ হয়তো কেউ জমা করেছে, সেই জায়গাতেও ৭ দেওয়া হয় যদি কোনো স্কুল খুবই স্ট্রিক্ট হয়ে থাকে। এবং তার থেকেও বড় কথা হলো, এইখানে লিখিত ১৮ নাম্বার তুলতেই হবে, না হলে ২৫ নাম্বার আসবে না। এবং এই জায়গাতেও সেম কথা, আর আমি বারবার বলবো না পরবর্তী চার্টগুলোতে, যদি কেউ ৯, ৮, ৭, ৬ এইরকম টাইপের নাম্বার পাও এবং ভাবো আমি বেশি বেশি করে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছি, মানে এতটা বেশি নাম্বার আমাকে দিয়ে দেওয়া হবে না, সেটা কখনোই পসিবল না। গ্রেস নাম্বার কখনো অতিরিক্ত বলতে ৫-৬ পর্যন্তই ম্যাক্সিমাম আমার দেখা আছে। এবার যদি কোনো কোয়েশ্চেন ভুল থাকে, সেই কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে থাকো, তো সেটার ফুল নাম্বার পাবে, সেই বিষয়গুলো আলাদা। কিন্তু শুধুমাত্র গ্রেস নাম্বার হয়তো ১০, ১২, ১৫ দেওয়া হচ্ছে না, সেগুলো কখনো পসিবল না। এই রকম কেসেসে স্টুডেন্টদের যদি খুব কম নাম্বার রিটেনে ওঠে, সেই জায়গাতে স্টুডেন্ট ফেল করতে বাধ্য। এবং যদি কেউ লিখিত ১৮, ১৯ পেয়ে যাচ্ছে, তাতে তার প্রজেক্ট ৭ নম্বর দেওয়া হোক না কেন, তাতে সে ২৫ পেয়ে যাচ্ছে এবং তারপরে সে পাস আউটও করে যাবে, সেই বিষয় নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এবার এর থেকেও খারাপ সিচুয়েশন যখন কেউ ৬ নাম্বার পাবে, খুব রেয়ার কেস হয়, ৬, ৫ এগুলো খুব রেয়ার কেস হয়। ৬ নাম্বার কেউ পেয়েছে, ওই যে প্রজেক্ট জমা করেনি, তো সেই জায়গা থেকে তাকে লিখিত ১৯ তুলতে হবে, তাহলে ২৫ হবে। এবং যদি কেউ ৫ পায়, এটাও হয়ে থাকে যখন কেউ প্রজেক্ট জমা করেনি। ঠিক আছে? যত খারাপ থেকে খারাপ প্রজেক্টও যদি কেউ জমা করে দেয়, সে মিনিমাম ৭-৮ তো পেয়েই যাবে। ঠিক আছে? এবং সেই জায়গাতে তাকে ২০ নাম্বার লিখিত তুলতে হবে, তাহলেই ২৫ হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে? আর এর নিচে ৪ এইগুলো দেওয়া হয় না। এখনো পর্যন্ত কখনোই দেওয়া হয়নি, তাই আমি বলছি না যে এইরকম কিছু দেওয়া হবে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে যে ধরে নাও তোমাকে তাহলে সেফ জোন কি? মানে খুব ওয়ার্স্ট কেসে রয়েছো, ৫ পাচ্ছ প্রজেক্টে। তো সেই জায়গাতে মিনিমাম ৩০ নাম্বার লিখিত যদি তুলে আসো, চিন্তামুক্ত থাকতে পারো। কিন্তু এখন তোমাদের মধ্যে প্রশ্ন হবে, দাদা আমি তো ৭ পাচ্ছি।
তাহলে কি আমাকে গ্রেস নাম্বার দেওয়া হবে? দেখো গ্রেস নাম্বার তোমাকে কেন, সবাইকেই দেওয়া হবে। সবাইকেই দেওয়া হবে। যারা পাসিং মার্কস থেকে কমে রয়েছে সবাইকেই গ্রেসিং মার্কস দেওয়া হবে। কিন্তু ধরো তুমি 7 পাচ্ছ, আর প্রজেক্ট থেকে ধরে নাও তুমি এখানে পেয়ে যাচ্ছ, আমি সবথেকে ভালো প্রজেক্টের নাম্বারটাই ধরছি, তুমি 10 পাচ্ছ। ঠিক আছে? তুমি 10 পেয়ে যাচ্ছ। তো তুমি কত নিচে পাওয়া গেল আমি দেখলাম, হ্যাঁ 7। তো 7 প্লাস 10, ইট মিনস 17 তুমি পাচ্ছ। এবার যদি 25-এর মধ্যে 17 যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 3 ওদিকে 5, মানে 8 নাম্বার তোমাকে গ্রেসিং মার্কস চাই। তুমি মানে এটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, মানে 8 নাম্বার গ্রেস নাম্বার মানে কিন্তু মুখের কথা না। শুনে মনে হচ্ছে 8টা নাম্বারই তো টিচারকে দিতে হবে, আমি অনেক কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছি। 8 নাম্বার পর্যন্ত দেওয়ার কিন্তু রুলস নেই, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে সব থেকে সেফ জোন গ্রেস নাম্বার পাওয়ার, যেখানে তুমি বেশি বেশি করে অ্যাটেম্প্ট করেছো। 4 নাম্বারও দেওয়া যায়, 5 নাম্বারটা একটু কঠিন, কিন্তু তার উপরে যাওয়া মানে কোয়েশ্চেনে ভুল থাকতে হবে এবং সেই কোয়েশ্চেন ভুলে তুমি অ্যাটেম্প্ট করেছো তবেই তুমি পাবে, ঠিক আছে? কিন্তু ধরে নাও তুমি 10 নাম্বার প্রজেক্টে, 15 নাম্বার লিখিত পেয়ে যাচ্ছ, ইজিলি তুমি পাস আউট করে যাবে। বা তুমি 11-12 পাচ্ছ, গ্রেস নাম্বার বাকিটা পেয়ে যাবে যদি কোয়েশ্চেন বেশি করে অ্যাটেম্প্ট করে থাকো। তো আশা করি তোমরা এই প্রবাবিলিটিটা, এই পসিবিলিটিটা মেনলি আশা করি বেশ ভালো করে বুঝে গেছো। যদি কোনো কাইন্ড অফ কোয়েরিজ থাকে আমাকে ইনস্টাতে গিয়ে ডিএম করতে পারো, ডেসক্রিপশনে আবার ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া রইলো। আর যদি কোনো টাইপের কোয়েশ্চেন থাকে তুমি চাইলে আমাকে কমেন্ট সেকশনেও করতে পারো। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের সকলেরই রেজাল্ট ভালো হবে, সেই কামনাই আমি করি। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। টু বি অনেস্ট, অনেস্ট কথাই আমি তোমাদেরকে বললাম যাতে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। হোপফুলি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।